কালাভুনা ভোজন রসিকদের এক পছন্দের খাবার। সাধারণত চট্টগ্রামের ঐতিহ্যের অংশ হলেও এই কালাভুনা এখন মিলছে সারা দেশের প্রায় কম বেশি সবখানে। আজ আপনাদের নিয়ে যাব রংপুরের এমন এক কালাভুনা গ্রামে, যেখানে প্রতি মাসে বিক্রি হচ্ছে 4 কোটি টাকার কালাভুনা বা রান্না করা গরুর মাংস। তৈরি হচ্ছে রংপুরের বিখ্যাত কালাভুনা। মাটির চুলার উপর বড় কড়াইয়ের মধ্যে দেয়া হচ্ছে গরুর মাংস। এর সাথে দেয়া হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি ও সরিষার তেল সহ আরও নানা প্রকার মশলা। এরপর সবগুলো মেশানোর জন্য বড় হাতল দিয়ে নাড়াচাড়ার পর দেয়া হচ্ছে জাল। এভাবে নাড়াচাড়া করে জাল দিতে দিতে একসময় মাংসের রং কালো হয়ে তৈরি হচ্ছে কালাভুনা। এই জিভে জল আনা রান্নার চিত্র রংপুরের মিঠাপুকুর উপজেলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রামন্ত ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকার আম্মাজান হোটেলের। এর পাশেই রয়েছে নিরিবিলি হোটেল, সেখানেও বিক্রি হচ্ছে গরুর মাংসের মজাদার কালাভুনা। এরকম এই এলাকায় প্রায় 10 থেকে 15টি হোটেলে দিনরাত বিক্রি চলে সাদা ভাতের সাথে এই মজাদার রান্না করা মাংস। রংপুরে অনেক কালাভুনার হোটেলও আছে, চুইঝাল হোটেলেও আছে, কিন্তু বৈরাগীগঞ্জের কালাভুনাটা স্পেশাল। চট্টগ্রামে আমরা কালাভুনা খেয়েছি, কিন্তু এই টেস্টটা ওটা ডিফারেন্ট। আপনারাও টেস্ট করে দেখতে পারেন, এখানকারটা অবশ্যই ভালো হবে। আমি ফ্যামিলি নিয়ে আসছি, আমার সবাই ফ্যামিলি মেম্বার, ছোটো ভাই, আমার ওয়াইফ, ছেলে, বোন। তো সবাইকে আমি খেয়ে গিয়ে গল্প বলি, তা ওরা বলে যে একদিন দুপুরবেলা আমরাও খাবো সবাই, সেজন্য আসা। হয়তো বা এটা রান্নার মশলাগুলো আলাদা থাকে বা কিছু থাকে, এই জন্যই হয়তো বা টেস্টটা কেন হয় ওরা রান্না করে ওরাই বুঝবে। আমাদের খেয়ে টেস্ট লাগলো, ভালো লাগছে, এই জন্যই আমরা আসছি। স্থানীয়রা বলছেন প্রায় 15 বছর ধরে এই এলাকাটি কালাভুনার জন্য বিখ্যাত। প্রথম দিকে 2-1টি হোটেল থাকলেও এখন এখানে অসংখ্য হোটেল। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়ছে এই কালাভুনা হোটেলের সংখ্যা। এখানকার মাংসটা খুব সুস্বাদু, মনে হয় উত্তরবঙ্গের প্রতিটা জেলা থেকে এখানে মানুষ আসে। এখানকার মান খুব ভালো, খাওয়ার মান ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রেগুলার বাইরের থেকে এখানে আসি খাওয়ার জন্য। এখানকার খাবার খুব সুস্বাদু, এই জন্য এখানে আসা হয়। খাবার ভালো এবং সুস্বাদ, মোটামুটি এই কারণেই আসে। এতদিন শুনিয়েছি কালাভুনা। আমাদের ফাইম ভাই ওই আম্মাজান হোটেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসলে খেলাম, খুব সুন্দরভাবেই খেলাম। আসলে খাওয়াটা খুব ভালো লাগছে। কালাভুনা আসলে কালাভুনা গ্রাম নামে খ্যাত রংপুরের বৈরাগীগঞ্জে শুধু নিজ এলাকার ক্রেতারাই আসেন না, এখানকার কালাভুনা খেতে আসেন দেশের প্রায় সব জেলার মানুষ। ক্রেতারা বলছেন বিভিন্ন জেলার বিভিন্ন হোটেলে কালাভুনা খেলেও বৈরাগীগঞ্জের হোটেলগুলোর মতো স্বাদ কোথাও পাননি। এ কারণেই কালাভুনা খেতে বৈরাগীগঞ্জে ছুটে আসেন তারা। এবং এদের যে রান্না, এটা স্পেশাল, এটা খুবই সুস্বাদু। আমরা আজকে এফসি মর্নিং গ্লোরি ফুটবল টিমের পক্ষ থেকে আসছিলাম, আমরা 12 জন, এই 12 জন খাইলাম। এদের রান্না ভালো, এদের সার্ভিস ভালো এবং দামও তুলনামূলক কম। খুব ভালো লাগছে যে খাবার আপ্যায়নটা খুবই ভালো লাগছে আমাদেরকে। দম ফেলানোর সময় নেই এসব কালাভুনা হোটেল মালিকদের। এর ফাঁকেই কথা হয় তাদের সাথে। বিক্রেতারা বলছেন এখানে 2009 সালে শুরু হয় কালাভুনা বিক্রি। সে সময় একটি হোটেলে দিনে বিক্রি হতো মাত্র 2 কেজি গরুর মাংস, আর এখন প্রতিটি হোটেলে বিক্রি 100 কেজির উপরে। প্রথমে যখন আমরা হোটেল চালু করেছিলাম, রাস্তার অপোজিটে আমাদের 2 কেজি করে মাংস গিয়েছিল। এখন প্রতিদিন একটা করে গরুর কালাভুনা লাগে। বাইরে 5 বছর থাকার পরে আসি আমি একটা গালামালার দোকানে। দেওয়ার পরে এখানে অনেকগুলো হোটেল ছিল। ড্রাইভাররা বলে যে ভাই আপনি একটা হোটেল দেন, আপনার হোটেলটা ভালো চলবে। এদের জোরাজোরিতেই মূলত আমার হোটেলটা দেওয়া। হোটেলটা দেওয়ার পরে এরা আসি খাইতে খাইতে, আমার এই লোকাল কাস্টমার যেগুলো আছে রংপুরের বাইরের, এরা আসি খায় দেখতে ভালো লাগছে। লাগার পরে আরেকজনকে বলে এইভাবেই মূলত পরিস্থিতিটা বাড়ছে। এপাশে আপনার জিরা মশলা যে আইটেম, গরম মশলাগুলো ওগুলো সব ইউজ করি। তারপরে কালো ভুনার যে মশলা আছে ওগুলো ইউজ করি সমস্ত। ভালো সয়াবিন তেলটা ইউজ করি, পাম অয়েল ইউজ করি না, এবং সরিষার তেলটা ইউজ করি। করিয়া এক চুলা থেকে নিয়ে আর এক চুলা উঠে, ওইখান থেকেই আর এক চুলায় উঠিয়া ওইখানে কালো ভুনাটা তৈরি। ওইখানে মূলত যারা একবার খাইতে আসে ওরা দ্বিতীয়বার আবার আসে এবং আরও ওদের বন্ধু বান্ধব যেগুলো আছে তাদেরকে বলে। এইভাবে আস্তে আস্তে এটা আমার বাড়ছে। এসব হোটেল ঘিরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই অঞ্চলের বেকার মানুষদের। প্রতিটি হোটেলে রাঁধুনি সহ কাজ করেন 10 থেকে 12 জন করে, যাদের মাসিক আয়
20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। এই যে কালো ভুনার স্বাদ, কিন্তু একটা হাতের স্বাদ আছে, হ্যাঁ হাতের স্বাদ আছে। এই অভিজ্ঞতাটা দিয়ে এই কালো ভুনা, এই পাম্পের শাহ আমানত পাম্পে যে কালো ভুনাগুলো হয় তৈরি, এগুলো মনে করো কোথাও আর হবে না। এতে 1200 টাকা মনে করো আবার দিন হয়ে গেল, এটা নিয়েই আমি খুশি। আর আমি আল্লাহর চেয়ে এর কিছু বেশি চাই না। সে 1 লাখ 1.5 লাখ ইনকাম করতেছে মাসে, ইনকাম করতেছে। হ্যাঁ মাসে 1 লাখ 1.5 লাখ ইনকাম হয়, এটা অনুবর্য হয়। তারও কম ইনকাম আছে। একটা কর্মচারী 1500 টাকা করে হাজিরি, 1200, 1500, 1000, যারা প্লেটের মানুষ 1000 টাকা হাজিরি, যারা মেসি তার 1500 টাকা হাজিরি। তাছাড়া কুড়িগ্রাম থেকে শেখা গেল, দিনাজপুর থেকে শেখা গেল, এবারে পলাশবাড়ি, গাইবান্ধা, বিভিন্ন রকমের লোক আছে। এবার তো ঢাকা, চিটাগাং, সিলেট এগুলো লোক আছে, গাড়ির লোক আছে। বেশি খাওয়া যায়, প্রচুর খাওয়া হয়। খাওয়া হ্যাঁ মান ভালো আছে, প্রচুর মান ভালো খাওয়া, সেই খাওয়া হয়, পাক ভালো, এই জন্য আছে। বিক্রেতারা বলছেন, সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে এখানে কালাভুনার হোটেল দিতে উদ্যোগী হবেন আরও নতুন নতুন ব্যবসায়ী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।